দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার পড়াশুনো যদি সঠিক হয়ে থাকে অবশ্যই তুমি কোনো না কোনো কিন্তু ঠিক ওয়েট কিন্তু তৈরি করে ফেলবে। কীভাবে তৈরি করবে, কেমনভাবে তৈরি করবে এটা বলা মুশকিল, কিন্তু তুমি তৈরি করে ফেলবে। এবার এক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা বিভিন্নভাবে বা বিভিন্ন রকমভাবে যখন সেই জিনিসটার উপর কোনো একটা ধ্যান ধারণা পারি না বা করতে ঠিক আমাদের প্রবলেম হয়, তো সেই জিনিসে কিন্তু আমাদের সাময়িক বাধা আসে। এবং এই সাময়িক যে বাধা, সেই বাধাটা যদি তুমি উতরে যাও তাহলে কিন্তু তুমি নিজে থেকে তার উপর খুব ভালো রকমভাবে যখন কাজ করতে পারবে, কাজ করতে শিখবে, অবশ্যই ইউ উইল গেট দ্য হাইয়েস্ট পোটেনশিয়ালিটি অ্যান্ড ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস। ক্লিয়ার? এবার দেখো, যদি তোমার পড়াশুনোর করার সিস্টেম বা পড়াশুনো করার যে প্রসেস, সেই প্রসেসটা তোমার যদি সম্পূর্ণরূপে সঠিক হয়ে থাকে, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, তুমি যদি সঠিকভাবে জিনিসটা পারো, তুমি যে কোনো বিষয় কিন্তু সাকসেসফুল হবে। দেখো, আমরা যখন ম্যাথামেটিক্স করি, সেই ম্যাথামেটিক্স করার ক্ষেত্রেও কিন্তু আমরা যে সিকোয়েন্স বা যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি বুঝতে পারি, তার বেসটা কী, তাহলে কিন্তু ম্যাথামেটিক্স করাটাও কিন্তু আমাদের পক্ষে ভীষণভাবে কিন্তু একটা জিনিসটা খুব ক্লিয়ার কাট এক্সপিরিয়েন্সড হয়ে থাকে। তো সেই জন্য সেই জায়গাটাকেও যদি তুমি বোঝো, সেই জায়গাটার প্রতি তুমি ডিপলি অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেও বুঝতে পারবে, তাহলে তোমার সিস্টেম বা তোমার অ্যানালিটিক্যাল যে ফিচার্সগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করাটা কতটা শক্ত, এবং সেই শক্তটাকে তোমায় কিন্তু অতিক্রম করতে হবে। যে কোনো বিষয় সেটা তদানীন্তনভাবে তুমি যদি রেগুলার বেসিসে করো, যে আমি এই বিষয়টির উপর মাস্টার্স, আমি করতে করতে প্র্যাকটিস করতে করতে এমন একটা জায়গায় তৈরি করে ফেলেছি যে এই বিষয়টার নিচে আমি নামতেই পারবো না। তো সেই জিনিসটাকে যদি তুমি সঠিকভাবে অন স্পট অ্যানালিসিস করে ইন ফিউচারে সামনের দিকে এগিয়ে যাও, অবশ্যই ইউ উইল গেট দ্য হাইয়েস্ট মার্কস অ্যান্ড ইউ উইল গেট দ্য হাইয়েস্ট পোটেনশিয়ালিটি অলসো। ক্লিয়ার? সিচুয়েশান, পরিস্থিতি মানুষের জীবনে কখন কীরকম সুযোগ দেবে সেটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, কিন্তু তুমি যদি ঠিকভাবে সঠিকভাবে কিন্তু তুমি যদি তোমার যে ওয়ে আউট, সেই ওয়ে আউটটাকে যদি তুমি নির্দেশ করে এগিয়ে যেতে পারো, অবশ্যই সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম প্রবলেম হতে পারে। তো সেই জিনিসটাকে কিন্তু খুব মন দিয়ে কিন্তু তোমায় করতে হবে। তো সেই জন্য বলবো, বিষয়গুলোর উপর খুব নজর দিয়ে তুমি যদি তোমার পড়াশুনোর যে সেই ওয়েটা যদি সঠিক থাকে, অবশ্যই তুমি কিন্তু তোমার যে আলটিমেট তুমি যে জায়গায় পৌঁছাতে চাইছো, সেই জায়গা থেকে কিন্তু তুমি অবশ্যই আরও ভালো জায়গায় কিন্তু পৌঁছাবে। তো সেই জন্য এখন এত কিছু ভেবো না, তোমার সামনে যে সিচুয়েশানগুলো আসছে সেইগুলোকে ওভারকাম করো খুব ভালোভাবে, সেইগুলোর উপর কিন্তু তোমাকে নজর দিতে হবে যে আমি আমার সিচুয়েশানেই, আমার পরিস্থিতিতেই আমি এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবো। এবং এই রকম করে তুমি যদি নিজেকে ডেভেলপ করতে থাকো, অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে। কারণ দেখো, সাকসেস বা সফলতা যে কোনো জিনিসের প্রতি তুমি যদি চূড়ান্ত পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমার অবধারিত সেই জিনিসটার প্রতি সাকসেস পাওয়াটাও কিন্তু অবধারিত। এই জন্য সেই জিনিসটার উপর নজর রেখে বা সেই জিনিসটার উপর যদি তুমি খুব ভালোভাবে তার উপর পরিশ্রম করে এগিয়ে যাও, তাহলে কিন্তু সেই জায়গাটা অবশ্যই তুমি সেই জায়গার যে বেসটা, সেই বেসটাকেও কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। তো কোনো রকমভাবে নির্দ্বিধায় আমার মনে হয় সামনের দিকে যে পরিস্থিতি বা যে সিচুয়েশানগুলো রয়েছে,
সেই পরিস্থিতি বা সিচুয়েশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, তুমি যদি ওয়াটারকে যদি খুব ভালোভাবে ফলো করো, জল যে যেরকমভাবে তদানীন্তনভাবে তুমি আমরা দেখে থাকি, তেমনি নদীর ঝর্ণা বা নদীর স্রোত, বহমান নদীর স্রোত যদি সে যদি যেহেতু প্রবাহকরণ হয় এবং সে সমুদ্রে মেশে, সে যেরকমভাবে তাকে যতই বাধা দেওয়া হোক সে তার লক্ষ্যে কিন্তু পৌঁছায়। ওই জন্য তোমার সফলতার জন্য তোমাকেই লড়তে হবে, তোমার সফলতার পেছনে তোমাকেই প্রচুর এফোর্ট দিতে হবে। কারণ এই পৃথিবীতে তুমি ইন টার্মস অফ যাকে আমি সফলতা বলে থাকি, সেই সফলতা পাওয়াটা তুলনামূলকভাবে অনেকটাই টাফ। খুব কম সাকসেস জীবনে পাওয়া যায়, অসফল হওয়াটাই হয়তো বেশি হয়ে থাকে। তবু ওভারঅল তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো, তোমাকে কেউ হারাতে পারবে না। বিশ্বাস করো, কেউ হারাতে পারবে না। তাই খুব মন দিয়ে এখন থেকে কিন্তু কি করবে তার একটা প্রপার প্ল্যানিং করে তুমি যদি এগিয়ে যেতে থাকো, ঠিক তুমি কোনো না কোনোভাবে আলটিমেট ওয়েতে কিন্তু সাকসেস তুমি হবে, এবং সেই সাকসেসটা কিন্তু ভীষণ ওয়ে আউট হবে। তো এইভাবে নিজেকে ডেভেলপড করো, এমনভাবে ডেভেলপড করো যাতে তোমার মধ্যে কোনো প্রকার সিচুয়েশানগুলোকে এমনভাবে অ্যারাইজ করো, সেই জিনিসটাকে খুব ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে তুমি যদি ওয়ে আউট করো, তাহলে তুমি নিজে থেকেও বুঝতে পারবে আফটার অল তোমাকে যে সিচুয়েশানটার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেই সিচুয়েশানটা তোমাকেই ফেস করতে হবে, এবং ফেস করার ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। তো যাই হোক, ওভারঅল আমি এই জিনিসগুলো আলোচনা করলাম এই কারণে, তোমাদের একটা ওয়ে আউট দেওয়ার জন্য, এবং এই ওয়ে আউটটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ তুমি দেখো তোমার সঠিক ওয়ে আউট যদি তোমার না হয়ে থাকে, তো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটাকে কিন্তু ধরতে পারবে না। ওই জন্য ওয়ে আউটটা ভীষণভাবে দরকার। ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করাটাও কিন্তু ভীষণভাবে দরকার। এইভাবে করতে করতে তুমি কিন্তু ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস, অ্যান্ড দ্য অপরচুনিটি এইভাবেই কিন্তু তৈরি হয়।